অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, কিন্তু তার আগে জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বড় দুই দল বিএনপি জুলাই সনদের নোট অব ডিসেন্ট রাখা এবং জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টির বিষয়েও একে অপরকে দোষারোপ করছে। গণভোট এবং জুলাই জাতীয় সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। দুই দলের সিনিয়র নেতারা তির্যক ভাষায় একে অপরকে নিশানা বানাচ্ছেন। অপরদিকে সংস্কার ইস্যুতে এনসিপি নেতারা বড় দুই দলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করছেন। এছাড়াও দল তিনটি সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা অব্যাহত রেখেছে। এমত অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের বড় শক্তি হিসাবে বিএনপি ও জামায়াতের মধ্যকার সৃষ্ট বিরোধ সামাল দিতে সরকারের তরফ থেকে পর্দার আড়ালে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এরই মধ্যে বিএনপি ও জামাতের সঙ্গে 2 দফা কথা বলেছে। তবে এখন পর্যন্ত সমঝোতার কোনো ইঙ্গিত মেলেনি। এমন অবস্থায় বিএনপির পক্ষ থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে যোগাযোগ করবে সরকার। এছাড়াও ঐকমত্য কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো যেসব বক্তব্য দিচ্ছে এর অধিকাংশ সত্য নয়, কিন্তু এই নিয়ে প্রকাশ্যে কথা বলে দলগুলোর সঙ্গে তারা বিরোধে যেতে চান না। এদিকে চলমান উত্তেজনার মধ্যে দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোন ঝগড়ায় লিপ্ত হতে চায় না উল্লেখ করে তাহের বলেন, যাই করতেছেন এবার বন্ধ করেন, আসুন আমরা একসাথে বসি, দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার, আমরা আলোচনা করব কিভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে হবে। জামায়াতে নায়েবে আমির বলেন, রাজনীতির অনেক খেলা রয়েছে, আমরা সেই খেলা খেলতে চাই না। আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে, সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি, দেখি তারা কাল মিডিয়ায় কি প্রতিক্রিয়া দেখায়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াতের প্রস্তাবের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।